আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। উৎসব হোক বা অতিথি আপ্যায়ন, খাবারের মেনুতে বাড়তি আয়োজন মুহূর্তটা করে তোলে স্পেশাল। আর কিছুদিন পরেই আমাদের সবার প্রিয় উৎসব ঈদ উল ফিতর। আর ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কোরমার খুবই সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিল লেবুর রস, আর দিয়ে দিব পাউডার মিল্ক 2 চা চামচ, সামান্য কিছুটা লবণ দিয়ে এবারে সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি টক দই থাকে তাহলে এখানে লেবু আর গুঁড়া দুধের বদলে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েও কিন্তু ম্যারিনেটটা করে নেওয়া যাবে। তো 10 মিনিট পর চুলায় একটা পাতিলে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন, তবে আমি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে 2-3 কোয়া রসুন এবং সামান্য পরিমাণ আদাও রয়েছে। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু আস্ত মশলা। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টা দারুচিনি, 2-3টা তেজপাতা, একটা কালো এলাচ, সামান্য পরিমাণ জয়ত্রী, 3টা ছোট এলাচ এবং কিছু গোলমরিচ। এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ম্যারিনেশনেও কিন্তু লবণ দেওয়া আছে। আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব 5 থেকে 10 মিনিট। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বাটাই দিয়ে দিতে পারেন। আর সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আবারও সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। তো প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কোরমাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। দুধ চা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরো 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। 5-10 মিনিট পর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ। হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। উপর থেকে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আবারও, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ।
কিশমিশটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কোরমাটা একদম রেডি। এই ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।